হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি ভুবন অ্যানাদার ব্লগ। আর আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে তোমার মাশরুম বানাবো। তো এখন মাশরুম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে খুব সহজে তোমরা মাশরুম রান্না করতে পারো। আর যেহেতু হচ্ছে সামনে অষ্টমী পুজো আসে, পুজোতে চলেই আসলো, তো অষ্টমীতে অনেকে বাড়িতে লুচি হয়, তো ওটা লুচি দিয়েও খাওয়া যায়। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো এখানে আমি কী নিয়েছি, একটা বড় সাইজের মাশরুম নিয়েছি আর একটা ছোট। আর এখানে আমি একটা অনিয়ন নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, হাফ ক্যাপসিকাম আছে, গ্রিন চিলি আছে। আচ্ছা, এটা হচ্ছে কারি পাতা, এটা তোমরা চাইলে দিতে পারো, আমাদের এখানে ছিল বলে আমি দিয়েছি। আর এখানে মশলার মধ্যে আমি এখানে যে দেখতে পাচ্ছ কাজু বাদাম, এটাকে হাফ হাফ করে ছাড়িয়ে নিয়েছি, খুলে নিয়েছি। জিরে আছে, আদা জিঞ্জার আছে, এখানে হচ্ছে রেড চিলি আছে, আর এখানে গার্লিক মানে রসুন রয়েছে। তো আমার আপাতত এই কটা উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি এইগুলোকে কেটে নেব। তো বন্ধুরা দেখো, এখানে হচ্ছে আমার মাশরুম কাটা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু বড় বড় করে কুচিয়েছি যাতে গলে না যায়। আচ্ছা, টমেটো কুচি আছে, এখানেও দেখতে পাচ্ছ কিউব করা পেঁয়াজ কুচি আছে, আর হচ্ছে গ্রিন ক্যাপসিকাম রয়েছে। ঠিক আছে। আর এখন দেখো এখানে কি আছে, এখানে তো আগেই বলে দিয়েছি সব কিছু। এখন আমি এটাকে মিক্সি মেশিন গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে দেখো কী নিয়েছি, তো জিরে, আদা কুচি, রসুন, আচ্ছা গ্রিন চিলি, রেড চিলি, আর হচ্ছে যে কাজু বাদাম। এই কাজু বাদামটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, চাইলে নাও দিতে পারো, কিন্তু এখানে আমি ইউজ করব যাতে তরকারিটা খেতে বেশি টেস্টি হয়। তো এভাবে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো দেখো আমি এখানে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি, আর এটা গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু আমি হচ্ছে জিরে পেস্ট করে নিচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছ অল্প কটা জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি এলাচ, আর এই যে দারচিনি, আর একটা কাঁচা লঙ্কা। তো ওটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটা একটু নাড়াচাড়া করে নিই। বেশি ভাজবো না, হালকা জাস্ট ব্রাউন কালার যতক্ষণ না হবে ততক্ষণ। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেছে। এরপর একটু নাড়াচাড়া করে নিই। এখনই আমি লবণ হলুদ দেবো না, একটু পরে দেবো। একটু নাড়াচাড়া করে নিই। দেখো, তো দেখছো ক্যাপসিকাম আর পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে এখানে মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুম দেওয়া হয়ে গেছে। এখন এটাকে জাস্ট আমি অল্প ভাজবো, বেশি ভাজবো না। দেখো এখানে মাশরুমগুলো আমি কতটা বড় বড় করে কেটেছিলাম, আর এখন এটা প্রায় ভাজা হয়ে গেছে। আর হচ্ছে এটা এখন নিশ্চয়ই পুরো বয়েল হয়ে গেছে। এরপর আমি একটুখানি অল্প সামান্য দেখো অল্প একটু হলুদ অ্যাড করছি, হলুদ গুঁড়ো। এভাবে নাড়বো। এখানে হচ্ছে মাশরুমটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। তো কী করে বুঝবে, কারণ দেখো এটা কতটা ছোট হয়ে গেছে।
তো এরপরে আমি এখানে যে মশলাটা অ্যাড করবো, আমি আগেই বলেছি কী কী আছে। টমেটো, আদা জিরে, রসুন, আর হচ্ছে তোমার কাজু বাদাম আর কারি পাতা। এইভাবে মশলাটাকে আমরা নিয়ে দেবো। তোমরা অনেকেই আছে যারা পেঁয়াজ খাওয়া হবে। এখন এইভাবে মশলাটাকে নেড়ে নেবো, ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না কষে। তো মশলাটাকে আমি কষানোর জন্য রেখে দিচ্ছি, ভালো মতন কষুক। 5 মিনিট মতন কষাবো। 5 মিনিট লাগবে না, কারণ এটা অনেকটাই হয়ে এসেছে। মাশরুমটা কষানো হয়ে গেছে, মশলা প্রায় গায়ে গায়ে লেগে গেছে। এরপর আমি জল অ্যাড করবো এটা। তো এমনি সেই ইতে অনেকটাই মশলা লেগেছিলো, তাই এর মধ্যে জল দিয়ে দিলাম। ওটা জলটা অ্যাড করে আমি এখানে খুব বেশি জল দেবো না, তো তোমরাও তোমাদের পরিমাণ অনুযায়ী জল দিও। যেহেতু জল দিলাম তাই জন্য একটু লবণ দেওয়া হয়ে গেছে। এরপর ভালো করে নেড়ে নিই। গ্রেভিটা খুব বেশি জল জল হবে না, একটু ফিক্স হবে, তাই জন্য। তো দেখো কি সুন্দর কালার এসেছে। দেখো ঝোলটা অনেকটা আমার গ্রেভিটা শুকিয়ে আসছে, তো আমি এখানে অল্প একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে নিলাম। দেখতেই পাচ্ছ বেশি জল জল নেই। তো দেখো আমার মাশরুমের গ্রেভি পুরো রেডি, আর কতটা ঠিক হয়েছে দেখতেই পাচ্ছ। হেবি সুন্দর স্মেল বেরোচ্ছে। তোমরাও এইভাবে রান্নাটা করে দেখো, আশা করি ভালো লাগবে। আর এটা হচ্ছে তোমার পরোটা, লুচি এইসবের সাথে। আবার কেউ যদি ইচ্ছা করো যে রাইসের সাথে খাবে তো খেতে পারো। তো দেখো মাশরুম রান্না পুরো রেডি হয়ে গেছে, কতটা ঠিক হয়েছে। আমি এখানে বেশি ঝোল ইউজ করিনি, বা ঝোল আমি নিজেই পছন্দ করি না, তাই জন্য বেশি জল অ্যাড করিনি। তোমরা চাইলে তোমাদের মন মতন ঝোল করতে পারো, তোমাদের মন মতন গ্রেভিটা তৈরি করে নিতে পারো।